তো আমি এখানে দাঁড়ায় আছি, এইটা হচ্ছে আপনার সেই পারলি নদী বা খালি বলতে পারেন। তো এই নদী নিয়ে অনেক ইতিহাস রয়েছে, মুরব্বীদের মুখের কথা। তো আমি একটু যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই নদীতে আজ থেকে প্রায় 20-25-30 বছর আগে মানে এই নদী দিয়ে গ্রাম, এইখানে প্রায় 10-7-8 গ্রামের লোক চলাচল করতো ট্রলার দিয়ে। তো আমি একটু ক্যামেরাম্যানকে দেখাই যে আমার পিছনে দেখেন লোয়ার ব্রিজ, এই লোয়ার ব্রিজ থেকে এইখানে ট্রলার থাকতো, তারপর ওই দিকেও থাকতো ট্রলার। মানে এইখানে আপনার কাঁঠাল সারিবদ্ধ থাকতো, মানে গ্রাম থেকে ব্যাপারী রেখে এখানে রাখতো, পর ট্রলার দিয়ে যাইতো। আর বিশেষ করে আমরা ছোটোবেলা যখন রাজাবাড়ি ট্রলার দিয়ে যাইতাম, যাওয়ার সময় মানে কাঁঠাল বা কিছু নিয়ে বিক্রি করার মতন যে জিনিসগুলা নিয়ে গিয়ে তারপর বিক্রি করে আবার যখন আসতাম, মানে ট্রলারের ছাদে বসে বাদাম খেতে খেতে আসতাম। গ্রাম্য যে পরিবেশ ট্রলার দিয়ে, ভিউয়ার্স অনেক মজা ছিল, অনেক ভালো লাগতো। কিন্তু এখন ট্রলারও আসে না, তো আর যাওয়া হয় না। তো আরেকটু যদি বলি, দেখেন এই নদীতে কিন্তু, এই পারুই নদীতে কিন্তু মাছগুলো অনেক সুস্বাদু ভিউয়ার্স, অনেক অনেক মজা, মানে 5 স্পেশালি মাছও পাওয়া যায়। তো এখনো যদি আমার পিছনে দেখেন এই যে জাল, এই জাল দিয়ে রাত্রেবেলা অনেকেই মাছ মারে। ভিউয়ার্স অনেক পানি, ঠাই পাওয়া যায় না, বুঝছেন। অবশ্যই সাঁতার না জানলে কিন্তু আপনারা কখনো কোনো জায়গায় নামবেন না। তো আরেকটা হচ্ছে, মানে সাঁতার কাটা কিন্তু শারীরিকভাবে অনেক ব্যায়াম, আপনারা অবশ্যই জানেন। তো সাঁতার অবশ্যই জানতে হবে, গেল এটা প্রথম। তারপর হচ্ছে যারা সাঁতার না জানেন, অবশ্যই সুইমিং পুলে সাঁতারটা শিখে নেবেন। তারপর এই যার বাসার কি পুকুর আছে, তো সেখানে তো সাঁতার শিখবেন। তো পুকুর সুইমিং পুল যদি না থাকে, তো আপনার কক্সবাজার চলে যাবেন, কক্সবাজার গিয়ে সাঁতার কাটবেন, সাগরে ঢেউ খাবেন, অনেক ভালো লাগবে।